হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে যে মেকআপ লুকটা শেয়ার করব সেটা হচ্ছে একটা পার্টি মেকআপ লুক। তো শীতকাল তো পড়েই গেছে, সামনে অনেক বিয়ের সিজন আছে। তো ভাবলাম তোমাদের জন্য এই লুকটা ক্রিয়েট করা যাক। এই যে প্রোডাক্টগুলো আমি মেকআপে ইউজ করেছি প্রত্যেকের বাজেটের মধ্যেই, তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি একটা ফেস ওয়াশ দিয়ে। তোমরাও ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেবে। তারপরে আমি ইউজ করছি পিওর অ্যান্ড সফটের ওয়াইপসের প্যাকেটটা। এটা তোমরা 50 টাকার মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এখান থেকে একটা টিস্যু নিয়ে আমি আমার ফেসটাকে আবারও ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি। তোমরাও এভাবে তোমাদের পছন্দ মতো যে কোনো ওয়াইপসের প্যাকেট নিতে পারো। মেকআপের আগে ফেসটাকে ভালোভাবে ডিপ ক্লিন করা অবশ্যই প্রয়োজন। তো তোমরা এটাকে স্কিপ করবে না, অবশ্যই এটা করবে। তো তারপরে আমি ইউজ করছি ডাবার গুলাবাড়ির এই রোজ ওয়াটারটা টোনার হিসাবে। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার অ্যাপ্লাই করতে পারো। তো আমি এটাই অ্যাপ্লাই করছি। তো টোনারটাকে ভালোভাবে ফেসের মধ্যে এভাবে হাতের সাহায্যে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেবে। তো মেকআপের আগে ফেসটাকে ভালোভাবে প্রিপেয়ার করা খুবই প্রয়োজন, এটা তোমাদেরকে অবশ্যই করতে হবে। তো তারপরে আমি ইউজ করছি একটা লিপ বাম, যাতে আমার লিপসটা ভালোভাবে ময়শ্চারাইজ থাকে। তো তারপরে আমি ইউজ করছি একটা ময়শ্চারাইজার। এটা হচ্ছে বায়োটিকের ময়শ্চারাইজার। তো এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার শীতকালের জন্য। তো তোমরা তোমাদের স্কিন অনুযায়ী যে কোনো পছন্দ মতো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তো আমার এটা পার্সোনালি ভালো লাগে, তাই আমি এটা ইউজ করছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার ইউজ করবে। তো তারপরে এটা আমি হাতের সাহায্যে ভালোভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি ইউজ করছি ব্লু হেভেনের এই প্রাইমারটা। এই প্রাইমারটা দাম 150 টাকার মধ্যেই নিয়েছিল। তো এক্স্যাক্টলি মনে নেই আমার, এটা অনেক দিন আগে কেনা। তো এটা খুবই ভালো একটা প্রাইমার। আর তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। তো আমার তো এটা ভালোই লাগে বেশ, তোমরা এটাও ইউজ করে দেখতে পারো। তো তারপরে আমি আইব্রোটাকে ভালোভাবে ড্র করে নেবো। তো আইব্রোটা ফিল করার জন্য আমি এখানে মার্সের একটা আইব্রো প্যালেট ইউজ করেছি। তো এখান থেকে আমি একটা ডার্ক ব্রাউন কালার শেড নিয়ে একটা ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। তো মার্সের এই আইব্রো প্যালেটটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। তো আমার দাম পড়েছিল 150 থেকে 200 টাকার মধ্যে। তো তোমরা যদি চাও এরকম প্যালেট অফলাইনেও পেয়ে যাবে। তারপরে আমি স্পুলের সাহায্যে আইব্রোটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। তো এবার আমি আইব্রোটাকে ভালোভাবে ডিফাইন করার জন্য সুইস বিউটির এই প্যালেটটা নিয়েছি। তো এখান থেকে আমি একটা আমার স্কিন টোনের থেকে দুসের লাইট একটা শেড নিয়ে আমি ভালোভাবে আইব্রোটা একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো কনসিলার ইউজ করতে পারো। তো একটা আইব্রো আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটা আমি সেমভাবে এই আইব্রোটাতেও অ্যাপ্লাই করে নেব। তো যেহেতু আমি এরপরে আই মেকআপ করবো, তো তার জন্য আমি এটাকে আইলিডের উপরেও অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দুটো আইব্রোতেই আমার এটা ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো তারপরে আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ড্যাব ড্যাব করে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো অবশ্যই তোমরা বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে নেবে, না হলে ভালোভাবে বসবে না কিন্তু এটা স্কিনের মধ্যে। তো তারপরে আমি করছি আই মেকআপ। তার জন্য আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালার শেড নিয়ে আমি ভালোভাবে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো একটা ব্রাশের সাহায্যে তো তোমরা এভাবে অ্যাপ্লাই করে নেবে। তো আমি আমার দুটো চোখের ক্রিজ লাইনেই ভালোভাবে ব্রাউন কালার শেডটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমরাও এভাবে করে নেবে। তো তারপরে আমি একটা পিঙ্ক কালার শেড নিয়ে আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করেছি। তো যেহেতু আমার শাড়ির কালারটা পিঙ্ক, তাই আমি একটা পিঙ্ক কালার শেডই অ্যাপ্লাই করেছি। তো তোমরা তোমাদের ড্রেসের কালার অনুযায়ী আইশ্যাডোর কালার অ্যাপ্লাই করবে চোখের মধ্যে। তো তারপরে আমি একটা পার্পল কালার গ্লিটারি শেড নিয়ে আমার চোখের মিডিলে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপরে আমি একটা কাজল নিয়েছি। কাজলটা এডিএসের কাজল, এটার প্রাইস খুবই কম, মাত্র 10 টাকা। তো তো এটাকে আমি চোখের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো কাজল ইউজ করতে পারো। তো আমি এটা ইউজ করেছি। তো তারপরে এটাকে আমি লাইনার লাইনেও অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু আমি এখানে লাইনার অ্যাপ্লাই করব না। তো এই কাজলটাকে আমি লাইনার হিসাবে অ্যাপ্লাই করেছি। তো তারপরে আমি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে এটাকে ভালোভাবে স্মাচ করে নেব। তো আমি কাজলটাকে একটা ব্ল্যাক কালার আইশ্যাডো নিয়ে ভালোভাবে কাজলটাকে স্মাচ করে নিয়েছি এই ব্রাশের সাহায্যে। আমি চোখের ওয়াটার লাইনেও সেম ব্ল্যাক কালার শ্যাডো দিয়ে কাজলটাকে স্মাচ করে নেব। তো আমার চোখের মধ্যে কাজলটা ভালোভাবে ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি ওই সেম সুইস বিউটির কভার স্টুডিওর ওই ফাউন্ডেশনের প্যালেট থেকে আমার শেড থেকে এক সেট লাইট একটা ফাউন্ডেশন নিয়ে আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করেছি। তো এটা যেহেতু আমি রাতের পার্টি মেকআপ লুক শেয়ার করছি, তো তার জন্য আমি ফাউন্ডেশনটা আমার স্কিন টোন থেকে এক শেড লাইটই নিয়েছি। তো তোমরা চাইলে তোমাদের স্কিন টোন অনুযায়ী নিতে পারো, বা স্কিন টোন থেকে এক শেড লাইট টোনও নিতে পারো।
তো তারপরে আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালোভাবে ফুল ফেসে ব্লেন্ড করে নিয়েছি। তো তোমরাও এভাবে ড্যাব ড্যাব করে ভালোভাবে ফুল ফেসে ব্লেন্ড করে নেবে। যেহেতু আমি রাত্রের পার্টি মেকআপ লুক শেয়ার করছি, তো তার জন্য মেকআপটা যাতে একটু গর্জিয়াস লাগে দেখতে, তো তাই আমি আমার স্কিন টোন থেকে এক শেড লাইট ফাউন্ডেশন নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছি। তো শুধুমাত্র এটা ফেসে না, আমি নেকেও অ্যাপ্লাই করেছি। তো তোমরা এভাবে ফেসে আর নেকে দুটোতেই অ্যাপ্লাই করবে। তো তারপরে আমি এখানে ইউজ করছি ইনসাইটের এই কনসিলারটা। তো এটা আমার শেড নাম্বার ছিল 03। তো এই কনসিলারটা খুবই ভালো কভারেজ দেয় ফেসের মধ্যে। তো আমার এটা পার্সোনালি ভালো লাগে, তাই এটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যে জায়গাগুলো আমার কনসিলার অ্যাপ্লাই করার প্রয়োজন সেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপরে আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডার নিয়েছি এবং সেটা দিয়ে ভালোভাবে আমার স্কিনের মধ্যে ওই কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। তো আর হ্যাঁ, একটা কথা, তোমাদের ফেসের মধ্যে যদি কোনো ডার্ক সার্কেল বা কোনো স্পট থেকে থাকে, ব্ল্যাক স্পট থেকে থাকে, তো তাহলে তোমরা মেকআপ শুরু করার আগে ফেসের মধ্যে কালার কারেক্টিং করে নেবে। তো আমার এখানে কোনো ডার্ক স্পট ছিল না, তার জন্য আমি এটা করিনি। তো তোমাদের এটা, যাদের ফেসে এরকম ডার্ক স্পট আছে তারা অবশ্যই ভালোভাবে ফেসটাকে আগে কালার কারেক্টিং করে নেবে, তারপরে বেসটা ক্রিয়েট করবে। তো তারপরে আমি এখানে ফেসটাকে ভালোভাবে সেট করার জন্য আমি পিএসির একটা লুজ পাউডার ইউজ করেছি। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। আমি ফেসটাকে ভালোভাবে বেক করে নিয়েছি। তো তারপরে আমি এখানে ইউজ করছি সুইস বিউটিরই একটা প্যালেট, যেটার মধ্যে কন্ট্রোরও আছে এবং ব্লাশারও আছে। তো ওখান থেকেই আমি একটা ডার্ক ব্রাউন কালার শেড নিয়ে আমার ফেসটাকে ভালোভাবে কন্ট্রোল করে নিয়েছি। শুধুমাত্র ফেসটাতেও নয়, আমি নোজের দু সাইডেও কন্ট্রোল করে নিয়েছি, যাতে নোজটা দেখতে একটু শার্প লাগে। তো তোমরাও এটা অবশ্যই করে নেবে। তো তারপরে আমার কন্ট্রোল করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই প্যালেট থেকে একটা অরেঞ্জ কালার শেড নিয়ে আমি ব্লাশার হিসেবে অ্যাপ্লাই করব একটা ব্রাশের সাহায্যে। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো প্যালেট ইউজ করতে পারো বা কোনো লিকুইড ব্লাশারও ইউজ করতে পারো। তো এখানে আমি পাউডার ব্লাশ ইউজ করছি। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ব্লাশার বা কন্ট্রোল ইউজ করতে পারো। তো আমার কাছে এটা ছিল, আমি এটা দিয়েই দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে আমার ফেসের মধ্যে ভালোভাবে ব্লাশার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো তারপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। তো হাইলাইটার অ্যাপ্লাইয়ের জন্য আমি এখানে নিয়েছি সুইস বিউটির এই হাইলাইটার প্যালেটটা। তো এটা খুবই ভালো, এটা 150 থেকে 200 টাকার মধ্যে অ্যাপ্রক্স এরকম দাম নিয়েছিল। তো এটাও আমি ভালোভাবে আমার হাইলাইটার জোনগুলোতে অ্যাপ্লাই করে নিয়েছি একটা ব্রাশের সাহায্যে। তো তারপরে আমি এখানে ইউজ করছি একটা মাস্কারা। তো এটা ব্লু হেভেনের একটা মাস্কারা। তো এটা আমি 50 থেকে 60 টাকার মধ্যেই কিনেছিলাম। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো মাস্কারা ইউজ করতে পারো। তো তারপরে আমি অ্যাপ্লাই করব লিপস্টিক। তো তার জন্য আমি এখানে একটা ডার্ক কালার লিপস্টিকের শেড নিয়েছি। তো এটা নিয়ে আমি আমার লিপসের বর্ডার লাইনটা ভালোভাবে ক্রিয়েট করে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এখানে যে কোনো কালার লিপস্টিক ইউজ করতে পারো। তো আমি এখানে আগে একটা ডার্ক কালার নিয়ে আমার লিপসের বর্ডার লাইনটা ক্রিয়েট করে নিচ্ছি। তো তোমরা এভাবে করতেই পারো, না হলে ডাইরেক্ট তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো লিপসের মধ্যে। তো এখানে আমার লিপসটা ভালোভাবে ড্র করা হয়ে গেছে। তো তারপরে আমি এখানে একটা নিউড কালার শেড নেব, আমার লিপসের মাঝখানে অ্যাপ্লাই করব। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো লিপস্টিক নিয়ে এইরকমভাবে একটা লাইন ড্র করে মাঝখানে অন্য একটা শেড ইউজ করতে পারো। তো আমার এভাবে ইউজ করতে বেশ ভালোই লাগে। ফাইনালি আমার লিপস্টিক পরা কমপ্লিট হয়ে গেছে, আমার মেকআপটাও অলমোস্ট ডান হয়ে গেছে। তো তারপরে আমি এখানে ইউজ করবো ফিক্সার। তো ফিক্সারের জন্য আমি নিয়েছি এখানে ফেসেস কানাডার একটা মেকআপ ফিক্সার। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ফিক্সার ইউজ করতে পারো। তো আমার মেকআপ অলমোস্ট ডান হয়ে গেছে, আমি আইল্যাশটাও পরে নিয়েছি এবং টিপটাও পরে নিয়েছি। তো চলো ফাইনাল লুকটা তোমাদের দেখাই। তো এই লুকটা তোমাদের কতটা হেল্পফুল হলো আমাকে অবশ্যই জানিও, এবং এই লুকটাতে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও। এবং ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা সবাইকে।